ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলিশের প্রপার ঘ্রাণ এবং টেস্ট। আজকে আপনাদের জন্য ইলিশ মাছ ভুনা রেসিপিটি নিয়ে হাজির হলাম। আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশের ঘ্রাণটা চারদিকে সারা ফেলে দিবে আর স্বাদও পাবেন অসাধারণ। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে আমি ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোতে হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর এখানে আমি 10 পিস গোল মরিচ, 4 পিস শুকনা মরিচ, 6 পিস রসুনের কোষ এবং একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম। এখন এগুলোকে আমি মিহি করে শিল পাটায় বেটে নেব। এখানে আমি শুকনা মরিচগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম যাতে বেটে নিতে সুবিধা হয়। আর ইলিশ মাছ রান্নায় আমি আদা এবং জিরা ইউজ করছি না, যাতে ইলিশের প্রপার ঘ্রাণটা পায়। অতঃপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে গরম করে নেব। সাধারণত ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সরিষার তেল ইউজ করলে এর ফ্লেভারটা ভালো আসে, তাই আপনারাও চাইবেন সরিষার তেল ইউজ করার জন্য। তারপর তেলগুলো গরম হলে এতে 1/4 কাপ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এতে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। অতঃপর হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। সেই সাথে এতে 1/4 টিস্পুন হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে পানিগুলো প্রায় শুকিয়ে আসলে তারপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। অতঃপর 1 কাপ পানি দিয়ে হালকা করে নেড়ে ঢাকনি দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে এগুলোকে রান্না করব। যখন ঝোলগুলো ফুটতে শুরু করবে তখন চুলাকে মিডিয়াম হিটে নিয়ে আসব। আর মাঝে মাঝে এগুলো নেড়ে দেব যাতে পাতিলের নিচে লেগে মশলাগুলো না পুড়ে যায়। অতঃপর যখন তেলগুলো উপরের দিকে ভেসে উঠবে তখন 2টি কাঁচা মরিচ দিয়ে দেব। এ পর্যায়ে একেবারে লো হিটে 5 মিনিটের জন্য দমে রেখে দেব, যাতে মাছগুলো প্রপারলি কুক হয়ে যায় এবং এতে তেলগুলো উপরে ভেসে উঠে। আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব। তো আপনারাও চাইলে রেসিপিটি ট্রাই করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।